স্যার কি করছেন স্যার? ছেড়ে দাও স্যার, স্টুডেন্ট আছে আমরা। ডাক্তার বলছে নিজে। হ্যাঁ ডাক্তার আছে আমরা। স্যার আপনি হ্যারাস করছেন স্যার। কি করছেন? আন্দোলন আমরা করে এসেছি এতদিন ধরে, আপনারা বিগত দিনগুলিতে দেখেছেন। আমরা আজও সেই শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, কিন্তু এখানে আসার আগে যেভাবে আমাদের ডাক্তার ভাইয়ের গায়ে হাত দেওয়া হয়েছে, ধাক্কা দেওয়া হয়েছে, সেটি আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, পুলিশকে জানাই যিনি করেছেন তাকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে আমাদের সামনে, এবং আমাদের যে অবস্থান মঞ্চ সেই অবস্থান মঞ্চ আমাদের হবে। ওনারা আলোচনা করছেন, কথা বলছেন, তারপরে নিশ্চয়ই জানাবেন যখন হবে। আপনাদের সবাইকে ক্ষমা চাইতে বলেছেন, তার কাছে ক্ষমা চাইতে বলেছেন, কথার প্রতি সম্মতি দিচ্ছে। হ্যাঁ, যেখানেই হোক দেখা যাক, আলোচনার মাধ্যমে সমস্ত সমাধান হবে আশা করি। আমরা অবিলম্বে নিঃশর্ত আগে ক্ষমা চাইতে হবে, এবং তারপর গিয়ে আমরা আমাদের প্রেস রিলিজ করে আমাদের কর্মবিরতি এবং পরবর্তী কর্মসূচি জানাবো। অবিলম্বে কি বলে জানাতে হবে। আরো বহু মানুষ আসছেন, ওনারা যদি ভয় পেয়ে থাকেন, ওনারা যদি ভেবে থাকেন যে আমরা সংখ্যায় কম, আরো বহু মানুষ কিন্তু আসছেন। তোমার আমার একটাই স্বর, গলিতে গলিতে একটাই স্বর, তোমার আমার একটাই স্বর। অভয় আর ভয় নাই, অভয় আর ভয় নাই। কমিশন এখানে এসেছিলেন যে পুলিশ প্রশাসক, তাকে আমাদের জানানোর পর তিনি বললেন এই সমস্ত নাকি তিনি জানান না। তারপর আমরা জানাই যে প্রথম দিন থেকে যে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকা আমরা চোখে দেখতে পাচ্ছি, এবং তথ্য প্রমাণ লোপাটের দায়ে পুলিশ প্রশাসনের এক কর্তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। তারপরেও যেখানে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে জানানো হয়েছে রাজ্য সরকারকে যে ওনারা ডাক্তারবাবুদের নিরাপত্তা সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন এবং সে আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছেন, তারপরেও এই ঘটনা চোখে আঙুলকে দেখিয়ে দেয় তাদের এই বর্বরতাকে, তাদের এই অপদার্থতাকে। তাকে ভিক্ষা জানিয়ে আমরা এই প্রথম দিকে যে দাবিগুলো জানিয়ে রেখেছি, সেই দাবিগুলোকে একই সাথে রেখে আমরা আজ যতক্ষণ এই দাবিগুলো পূরণ হচ্ছে, আমরা এই জায়গায় আমরা সাধারণ মানুষের অসুবিধা না করে একটা সাইডে আমরা বসার ব্যবস্থা করেছি। এখানে আমরা এখন বসবো যতক্ষণ না আমরা এর পরবর্তী আমাদের কর্মসূচি যতক্ষণ না আমরা অ্যানাউন্স করছি ততক্ষণ আমরা এখানে বসবো। আমরা আগে থেকেই জানিয়েছিলাম এখানে একটা মিছিল করে এসে আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে, কর্মবিরতি নিয়ে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে, বা আমাদের এরপরে আন্দোলন কোন পথে এগোবে সেটা আমরা এখান থেকে ডিক্লেয়ার করব। সেই মর্মে আমরা মিছিল করে একটা শান্তিপূর্ণ মিছিল করে আসছিলাম। এবার এখানে অলরেডি আমাদের এরকম একটা ভাবনা চিন্তা ছিল, যদি আমরা পারমিশন পাই সেক্ষেত্রে আমরা এখানে একটা মঞ্চ করতে পারি। তো তার ব্যাকআপ হিসাবে একটা ম্যাটাডোরে বিভিন্ন মঞ্চ বানানোর জিনিসপত্র নিয়ে আমাদের একজন মেডিকেল কলেজের হাউস স্টাফ সে এসেছিল এবং সে ম্যাটাডোরের সামনে দাঁড়িয়েছিল। পুলিশ ম্যাটাডোরকে চলে যেতে বলে ম্যাটাডোরের চালককে, ওই হাউস স্টাফ সেটা আটকাতে যায় এবং তারপরই পুলিশ তাকে কার্যত চ্যাংদোলা করে রাস্তা থেকে সরিয়ে দেয়, এবং এইভাবে একজন জুনিয়র ডাক্তারের গায়ে পুলিশ হাত তুলছে। মানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এরকম ভাবে নাগরিককে যদি পুলিশ শান্তিপূর্ণ একটা মিছিলে, শান্তিপূর্ণ একটা প্রতিবাদ মিছিলের সময় হেনস্থা করতে পারে, তাহলে পুলিশের কাছে কি মানুষ সত্যিই নিরাপদ? তো সেই কারণে আমরা এখানে অবস্থানে বসেছি এবং আমরা বলছি পুলিশ এসে আমাদের সামনে ক্ষমা চাক এই ঘটনার জন্য।
পুলিশের বিরুদ্ধে বলতে চাইবেন ওনারা সেটা ওনারা একটা বলছেন, সেটা দেখা যাচ্ছে, আমরা দেখছি। আমরা স্টপ পাচ্ছেন, আমরা দেখছি। চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করা গুন্ডা হচ্ছে। ডাক্তার এইরকম পুলিশের তরফে নাকি বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে। আমি অফিসিয়ালি আমরা হয় কাউকে কি আটক করা হয়েছে আপনাদের পক্ষ থেকে? কাউকে বলতে পারছি না। ওনারা কি অবস্থান বিক্ষোভের অনুমতি পাচ্ছেন? পুলিশের